তোর আরবি ক্ষমতা আছে নি পড়িতেও? মিনহাজুল আরবি পড়াইতে পারবো নি? মিনহাজুল আরবি হিসাব সোম তার ক্ষমতা থাকলে পড়াইয়া দেখাও। একটা জুমলা এখানে করাইতে পারতো না, একটা জুমলা এখানে করাইতে পারতো না। যার কারণে বাক্কার দুঃখকে মাতিয়ার কোনো সময় দুঃখ আইতে এক গুরু আসন দেখবা। যার কারণে দেখো আল্লাহ কইসন খালি মুখ দো মানে চেহারা দো, তিনবার আইসে হদিস থাকি কোরআনও থাকলে মানবো, আনলে মানতাম না। ওখানো যাইতা কৌছে তে তিনবার দোষ কিতার লাগি তো শতখান পর্যন্ত ইলাল মারাফে খনি পর্যন্ত হাত দাও। ওয়ামসাহু বিরুউসিকুম তোমাতানর মাথাটারে মুছে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন দুইখান ফাও টখনু পর্যন্ত দইলাও। ও শেষ মুখ কতখান, হাত কতখান কইলিছ, মুখর মানে হদ কতখান মানে চেহারার হদ কতখান, ইখান তো আমরা হইলাম না। তিনবার করি ইখানো আল্লাহ কোরআন কইলা না। এর লাগি মাসলা খালি কোরআনও নাই। কোরআনও যেন শেষ ইলা না, একগুড়ে হইন কোরআনও নাই আর মানি না, একগুড়ে হইন না। মাঝে মাঝে ওলা ভাইবা নয়া নয়া একগুড়ো বার হইছ ইলাও আসইন দেবা। দুনিয়াত দেখলাম ভাষাইলো বেড়ায় মাদ্রাসাত গেছে 3-4 ক্লাস পড়িছে, ফিটা খাইয়া ফেফড়া ফড়া ভারে না মায়ের খাইছে। সৌদি আরব গিয়ে হে আলিম হয়ে গেছে, সৌদি আরব গিয়া দাড়ি রাখিয়া হে আলিম হয়ে গেছে। এখন বখারির ফতোয়া দে বুঝাইছি না। ও ফিটা খাইছে গাদ্দা ফেফড়া বাগিয়া বাদে খানো বিদেশ গিয়া সৌদি আরব গেছে। এখন হে বখারি শরীফর হদিস মারে আলিম হয়ে গেছে। হে কোরআন শরীফ মানে নাতে যে কোরআন নাই, কোরআনও যেটা নাই হদিসও আছে। কোরআনও দেখতায় হদিস শরীফও দেখতায়, খালি সব মাসলা কোরআন থাকি নাই, সব শরীয়তর মাসলা কোরআন থাকি না। অনেকটা আছে কোরআনও নাই হদিসও আছে। খালি যদি কোরআন যদি মানন তে কোরআন শরীফও তো আত্মাহিয়াতু নাই, তেই বেড়া ভরে গিতার লাগি। ও বেকুফ, কোরআন শরীফও তো আত্মাহিয়াতু নাই, সল্লি আল্লাহ বারিকালা নাই, বেকুফর বেকুফ। তে তুই নমাজ খান্তি বাইরে রে। কোরআন শরীফত তো নামাজ শব্দ নাই, সলাত আইছে। তেতুন কইতে কোরআনও যেটা হাইমতা তে বেকুফ। তেতুন কস না কোরআনও নামাজ নাই, সলাত কইস পড়িতাম না, বাদ দেস না। এটা হইলে আহলে হাদিস। আহলে হাদিস কাদিয়ানি আমরা এরার সাপোর্ট করি না। এরা দেখবা জুব্বা কুব্বা লাগাইয়া আর দেখবা নেঠো বইয়া আলিমকলর বিরোধিতা মাতই। আর খালি জুব্বা লাগাইলেও আলিম নাই রে ভাই, জুব্বা লাগাইলেও আলিম নাই। ইলিম তো শয়তানেরও আসলো, এটা হইলে বড় শয়তান, বুঝাইছো? এটা হইলা বড় শয়তান। তারা মানুষের বালাই দেখতে পারে না, মানুষের বালাই দেখতে পারে না। মাসলা দিতে সময় আউরি খেয়াল করে না। কোরআন শরীফও নাই, মুখ কয়বার দোয়া তেতুন বেকুফ। 3বার দোষ কিরে নবীজি কইয়া দিছন 3বার। ও নবীর সুন্নত মানছত নি? 3বার দোয়া নবীর সুন্নত। এগিয়ে কোরআনও নাই, বুখারিত নাই, আর মানি না। বুখারি ছাড়া কত হাদিস পড়ি রয়েছে তিরমিজিত, মুসলিম শরীফও, ইবনে মাজা, আবু দাউদও, এর বাদে আল জামউল ফাওয়াইদ 14টা হাদিসের কিতাব এখান করি এখান হাদিস আছে। তে ইতাত মিলছে, তে হিকানো মিলে না, তে ইনু মিলছে, তো এক হাদিসও মিলছে না। কিলা হইন দেবা তাই নেঠো আইয়া যে থা মনে করে তা করইন। বিদেশ গিয়া গাদ্দা পড়িতে পারইন না, বাউটামি করে করে গিয়া তারা আলিম হয়ে যায় খানো গিয়া বিদেশ গিয়া, বুঝাইছুন নি মা? দুঃখ আয় তার উপরে। কোথায় মাটিতে আসলে একরকম বলে আমরা ওলা ভাইছি হলা ভাইছি, তারা দেখা যায় বড় আলিম আল্লামাইয়া বই দিছ। আর এগুতা কিতাব এখান দিলে হড়াইতে পারত না। যা উর্দুই কিছে আর উত্তর করে হাম যায়েঙ্গে করেঙ্গে সাক করেঙ্গে, হাম তো এসা নসিহত করেঙ্গে। ও এ আলিম হয়ে গেছে নি? এটা তো গুফরি হিন্দি গুফরি উর্দু জেসাই পারে রে ব্যাখন, গুফরি হিন্দি জেসাকে বাড়িয়ে মারতে পারে। ও তুই আলিম হয়ে গেছত নি? তুই আরবি এবারত পড়িতে পারবে নি? তোর আরবি ক্ষমতা আছে নি পড়িতেও? মিনহাজুল আরবি পড়াইতে পারবো নি? মিনহাজুল আরবি হিসাব সোম তার ক্ষমতা থাকলে পড়াইয়া দেখাও। একটা জুমলা এখানে করাইতে পারতো না, একটা জুমলা এখানে করাইতে পারতো না। যার কারণে বাক্কার দুঃখকে মাতিয়ার কোনো সময় দুঃখ আইতে এক গুরু আসন দেখবা। যার কারণে দেখো আল্লাহ কইসন খালি মুখ দো মানে চেহারা দো, 3বার আইসে হদিস থাকি কোরআনও থাকলে মানবো, আনলে মানতাম না। ওখানো যাইতা কৌছে তে 3বার দোষ কিতার লাগি তো। যার কারণে আল্লাহ কইসন চেহারা তুমি দো। আর নবী যে দেখলে আমার উম্মত হলে চেহারা দোয়াত গেলে কতখান দইতা, এবং 3বার করি খইলাইলে আমার উম্মত হলে
মুখর কোনো অংশ খালি থাকতো না, সারা দই যাইব গে। 3 বার দই নিলে এক জায়গা পুরা দোয়া হয়ে যায়। 3 বার দই নিলে পুরা দোয়া হয়ে যায়। ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, খনি পর্যন্ত তুমি দেন দাও। মাথাটা 4 ভাগের 1 ভাগ মুছে করা হইল গে ফরজ। আল্লাহ খালি কইছেন মুছে করো, আর নবীজিয়ে গে সুবাতা কৌম গিয়া আগে গেছলে একটা লম্বা ঘটনা আমি কইয়ার সামনে দিয়ে নবীজে মুছে খসলা গতিকে একটা সুন্নত লগে আদায়র, আর সারা মাথা মুছে করা সুন্নত। আমরা সারা মাথা মুছে করি, ও তো সুন্নত আইছে, কিন্তু কোরআনও আসেনি মাথা আস্তা গোলা মুছে করতে। এবারটা কোরআন ছাড়া মানে না, খান তো গিয়ে আইস। এটা ফোন বালাগত পড়িছই না, তো পড়লে না বুধ ভাইতা। উসুল পড়িছই না, এটা হইলে আরবি গ্রামার, এটা পড়িছই না, পড়লে না বুধ ভাইতা। এমনি খালি বাংলা বই পড়িয়া আলিম হওয়া যায় না। হ্যাঁ জানছন কিছু আলিম হইতে হইলে আপনার সব নহক কিছু বালাগত উসুল লাগে, বহুত আকলও লাগে, বহুত আকলও লাগে, বহুত ইলিমর লগে আকল হয়েছে না, ইলিমর লগে আকলও লাগে। যার কারণে খালি এমনি বই বেশ করি পড়িলে আলিম এনরে হওয়া যায় না। আলিমুন শব্দের অর্থ হইলে জাননেওয়ালা, যার ইলিম ব্যবহারে জ্ঞান আছে ও এই নই লাগিয়া আলিম। যার মানে আরবি ব্যবহারে জ্ঞান আছে এই নই লাগিয়া আলিম। আমরা পুরো আলিম না রে বা, পড়েছি তুড়া তুড়া মোটামুটি পড়েছি। তবে আমরা তো সিয়াসিত্তার কিতাবিতা পড়েছি, হদিস পড়েছি, তফসির পড়েছি, মেসাগলে পড়াইছ, উসুল বালাগত পড়েছি প্রায় 12 বছর। বেটা 4 বছর পড়িয়া সৌদি আরব গিয়া কয় বখারি শরীফ পড়িয়া আসছে, সব হদিসাতে আসছে। বাংলা খান লইয়া সানিয়া নেঠো বইয়া তো খালি শুরু করলেন। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান কোরআন শরীফ আরবি না পড়লে যত বাংলা পড়ো কি কোরআন শুদ্ধ হইতো না, জানিয়া রাখি গে গুমরাহির দিকে বলাইব। কোরআন শরীফ কোনোদিন আইন হরফ উচ্চারণ হইতো না বাংলাতে, হ্যাঁ উচ্চারণ হইতো না। গাইন কোনো সময় আইতো না, মানে গ শব্দটা লেখিয়া রাখবো, গাই গাই ক খ গ আছে না নিবা। গাইন কোনো সময় আইতো না। বাংলা তুমি কোরআন শরীফ পড়িবা, এটা তোমার লাগে অসংখ্য গলত থাকবো, এখানে জলি করিয়া পড়িবাই। যে বন্দা জীবনে আরবিতে কোরআন শরীফ মসজিদে গিয়া শিখিছই না পড়া, জীবনে তান পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ শুদ্ধ হইতো না। কোরআন শরীফ জীবনে তান শুদ্ধ হইতো না। বাংলা যত বড় কোয়া হৌ গিয়া বাংলা যদি পড়েন হৌ গিয়ে শুদ্ধ করা লাগবো। এটা ইউরোপে আমেরিকা যায়, ইংরেজরা দেখছে মুসলমানরা আজকে তাদের ধর্মগ্রন্থ কোরআন ডে এত বেশি শিক্ষা অর্জন করছে। আমরা যদিও মুসলমান আমেরিকায় বসবাস করি, আর আমরা পড়িতাম পারলাম না, সুযোগ পাইলাম না। তে আমরা কিছু জ্ঞানী পণ্ডিত হল দিয়া কোরআন ডে ইংলিশে ট্রান্সলেট করিলাই। এইভাবে কোরআন ডে ইংলিশে লিখি লাইছেন, তারা বাড়িয়ে বাড়িয়ে পড়িতরা। কিন্তু বাইরে আল্লাহর কালাম আরবি, আরবি ভাষায় পড়া সহি। এই যেভাবে সহিভাবে কোরআন শরীফ পড়িতে পারবা, যত ইংলিশে বাংলাতে পড়ো কোরআন শরীফ জীবনে শুদ্ধ করে পড়িতে পারতা নাই। ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মুছে করার কথা আল্লাহ কইছে। কাবাইন দুইখান ফাও টকনু পর্যন্ত দোয়া হইতো। দইতে সময় কিতা দিয়ে আমরা দই বলে পানি দিয়ে আমরা দই। অজু করতে হইলে পানি লাগে। পানির মধ্যে 3টা কাজ জিনিস দেখতা, যদি পানির কালার থাকে ও পানি দিয়ে অজু করতা। পানির একটা সবুজ কালার আছে, 2 নম্বরে পানির মধ্যে দুর্গন্ধ থাকলে এই পানি দিয়া অজু না। পানি মুখের মধ্যে লইলে টেঙ্গা যদি দেখা যায়, পানির মধ্যে মজা কমে গেছে গিয়া, এই পানি দিয়ে অজু করতা না। আরেকটা মাসলা জানিয়া রাখবা, খেওয়াছন রাস্তার পাশে প্রস্রাব করছন, প্রস্রাবর পরে জল ব্যবহার করতা, সড়কের গুলা পানি দিয়ে জল ব্যবহার করবা না, সহি নাই, নিজে দাইছে। যে পানিটা মোটামুটি পবিত্র আপনারে পাক বানাইতে পারবো, আপনি পানিটা খাইতে পারবা, ও পানি দিয়ে আপনি কি করতা পাক হইতা। আমরা কোনো মানুষে দেখা যায় বর্ষার দিন সড়কের দ্বারো ফিসর দ্বারো গুলা পানি আছে, ওটা ব্যবহার করডা। চকুর সামনে একদিন বাসিছে, গতিকে আমি ওখান স্মরণ করিয়া দিয়ার বাবা ওলা পানি হইতো, যে পানিটা আপনার আমার বিশেষ করিয়া ফাঁক, বিশেষ করিয়া ফাঁক খেয়াল করবা। এর লাগি দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোন পানি দিয়ে অজু করতাম, ও পানি দিয়া। এখন যদি কোন বলে পানি, এখন যদি কোন বলি ইগুত্ত পানি, পেপসি, থামস আপ, কোকা কোলা, এটা পানি, পানির লাগান না কোন যায়, পানির লাগান। তো ওটা দিয়ে উজু করিলেই না, 1 বোতল দিন পানি নাই গাড়িতে উঠছি, ওই তো না। এই ধরনের পানি দিয়ে আপনার ওই তো না। আসমানের পানি লাগব, সুয়ার পানি লাগব, সমুদ্রের পানি লাগব, সড়াবার নদীর পানি লাগব,
ফুসকুরনির পানি পাক লাগবে এইভাবে পানি আল্লাহর বন্দেগান এই ধরনের পানি দিয়ে আপনি কি করতা বলে অজু করতা পানিটা পবিত্র পাক হইতো ধরনের পানি দিয়ে আপনি বিশেষ করিয়া অজু করতা ইটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে আপনার অজু করল হইতো এটার মধ্যে কেমিক্যাল যুক্ত কোল্ড ড্রিঙ্ক কইতে মনে হয়েছে ঠান্ডা যেটা ও গরমের দিনও খুব বেশি ঠান্ডা খাই না নি আমরা ঠান্ডা খাই তো যুবক ভাইয়ান খেয়াল করবা এটার থেকে বহুত বড় বড় রোগ হয় এখন তো জোয়ান বুঝবাইতরা না এখন আপনি জোয়ান শরীর পুরা স্ট্রং ব্লাড গরম বুঝবাইতরা না আপনার লিভারও বালা আপনার কিডনিও বালা কোনো সমস্যা নাই জানিয়া রাখবা আমরার দেশ মানুষের বেশিরভাগ বর্তমানে বেমার ও কারণে বেশ দিনে দিনে বাড়ে আমরা যেন কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি যত মানে বাড়িছে আমরা এখন ফ্রিজও এক তো ফ্রিজও কিছু খাওয়া ক্ষতি ফ্রিজের জিনিস আর 2 নম্বরে কোল্ড ড্রিঙ্ক খাওয়া তাকে কিছু বিরত তখন বাইরে ওটার মধ্যে কিছু আছে বেশি কেমিক্যাল লাগলা যেগুলা বাইরা দেশের বেশি প্রোডাক্ট যেমন আছে আপনার পেপসি আছে কোকা কোলা আছে এইভাবে আরও সবটার নাম আমি ভাইয়ার না এগুলা মারাত্মক কথা বেশিরভাগ আমরার দেশের যুবক ভাই এনতে খাইতরা বাইরে একটা কন্ট্রোলে খাইও বেশি খাইও না একদিন খান্দি বাই বুগি বাই প্রথমে এইটা বেশিরভাগ গিয়া লিভারও এফেক্ট করে আর 2 নম্বরে আপনার কিডনির মধ্যে ধরবো একটা ছেলে মারা গেছে চেন্নাই বেঙ্গালুর গিয়ে ট্রিটমেন্ট করিয়াও বাঁচানি গেছে না খুব বেশি এনার্জি খাইছিল স্টিং যেগু খাইছিল ওগু ডেইলি 4-5টা খাইলি তো মাত্র বছর পড়ছে না তার 2টা কিডনি খারাপ হয়ে গেছে একটু খেয়াল করি এইটা ঠান্ডা খাইন জানি আপনার জীবন আছে জীবনের লাইফ আছে জীবনের মূল্য আছে বাইরে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আপনার জিন্দগির মধ্যে এই ধরনের ঠান্ডা জিনিস যেসা আছে কোল্ড ড্রিঙ্ক ওটা খাওয়ার তাকি একটু বিরত থাকুক সেইবে খাবার আপনার জীবনে চেষ্টা করুন সেইবে চলুক এই ধরনের জিনিস খাইয়া আপনি কি তো হইবা বরবাদ হইবা আর ফান খাইনি আপনার আবার ফান তো খাওয়াই লাগবে এক গুঁড়ো কইবা ফান না খাইলে মুরব্বীও চিনা যায় না বুঝে ফান খাইলে বুঝি মুরব্বী দেখা যায় দাড়ি রাখলে মুরব্বী রব ফান খাইলে মুরব্বী কিয়ে কইছে ফান না খাইলে বুঝি 60 বছর হওয়া যায় না মুরব্বী হওয়া যায় না আচ্ছা শুনো কি যা তোর মাত ফান খাইলে মানে মুড়ি খাইলে মুরব্বী জি না কোনো কয়দিন আগে বিয়া খান গেছে গিয়া বেটা মুসাফা করতে পারছে না ফুস করিও জোয়ান ভাইয়াই এক ছেলে দেখা তাইছন মেয়ের বাপ মেয়ের মামা আরো অন্যান্য ছেলেটা বারো এক কুটুমকে সারার সামনে সালাম দিছে আখতাব যাও কই আসসালামু আলাইকুম সালাম করলো সালাম করে মুসাফা করছে ওলা কুকুড়া করে হাত দিয়ে এক সোয়া দিছে বুঝেছে এনর এক সোয়া হেনর এক সোয়া হেনর এক সোয়া শেষ জামাইয়া সালাম করিয়া গেছে কি আবু জামাই হইছে না কইয়া যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে দেখা গেল কয়েক কুটুম কেসে কইলা বলে এক কাজ করি বলে এক মাত কথা কিছু আগবাইলে পছন্দ হয়েছে না মেয়ের বাবা কিন্তু মানে না কইলা কি তো হয়েছে ভুয়া তো মোটামুটি দেখাত বালা কিছু কর্ম জানে টাইলসর খাম জানে দিলাই না কি তো হয়েছে আপনার বাড়িঘর মোটামুটি বলে না না এই যে সলামও জানে না মুসাফাও জানে না কইলা ইটা শিখিব বলে ওই তো নাই সলাম জানের না আবো তো বড় ভুয়া আইগুর মধ্যে দিনদারি আবো আইছে না সমাজও চলছে না বালা মানুষের দাঁড় লইছে না মুসাফা করা শিখছে না গতিকে আমি কইয়ার ইনু আমার ফুড়ি আমি দিতাম নাই বেটা দিনদার ফরহেজগার গতিকে এক ছেলে যত বালক টেকা রুজি করক কারণ আবো তাই মুসাফা শিখছই না তাই নাবো বহুত পিছে এর লাগি বাইরে মুসাফা করাও শিখো যুবক ভাইয়াই হাত এখান দিয়ে বাড়াইলে মুসাফা না এগু হ্যান্ডশিপ হয় এগু বড় বড় পার্লামেন্টও যাইবা বেটায় বেটির লাগিও করে বেটিয়ে বেটার লাগি করে এটা এরার লাগি ধরা নাই কিন্তু আমরা শরীয়তে নিষেধ করছে কোনো পুরুষে মহিলার লাগি মুসাফা নাই মুআনেকা নাই সুন্দর করে মুসাফা করক বা নবীজে ফরমাইছেন বলে মুসাফা করলে যখন দুই বন্দায় মুসাফা করব মুমিন হকলে মুসাফা করবা সুন্দর করে মুসাফা করিয়া নাড়া দিবা তারার কলা গুনাহ মাফ হইব গুনাহ জড়িয়া পড়ব জেলা মরা ডালর গাছর পাতা যারা মারলে জড়িয়া পড়ে সেইভাবে তাদের গুনাহ জড়িয়া পড়ি যায় কোন গুনাহ বলে গুনাহ সগীরা হক সুবহানাল্লাহ এর লাগি মুসাফা সুন্দর করে না করায় বিয়া গেছে গিয়া ঠিকছে না বুঝাইছেন হুশ করবি বেতালা সময় আর আগে দি এর লাগে 2 নম্বর হইল ভাই দেখুন ফান খাওয়া যেটা আমরার দেশে এটা খুব বেশি প্রসিদ্ধ আমরা দেশ ফান বিভিন্ন রং ডঙ্গে সাজাইয়া আমরা দেশ ফান খাই ফান খাওয়া অনেক মানুষেও জানেন না ভাই
গাছ তাকি ফাড়িয়া আনলা ফান, বাজার তাকি আনলা ফান, ফানর কোন বাজু বা চুন লাগাইতা, ফান তো গাছ তাকে ওলা, ও বাজু তার ফিট, ও বাজু বুক নেন। মাঝে মাঝে দেখছেন নি ফান খাইয়ালে মুখও খুলস উলস উঠি যায়, সেও কইতা চুন লাই গেছে, সেও কইতা মাখড়ে বাধা দিলাইছে। তা হই মাখড়ে বাধা দিছে, বাধা খাইছিলেন না, আসলে বুল কিতা। ফান গাছ ফান এমনি তাকে, ফান থাকতে সময় উপরে কোনো পোকা মাকড় থাকে না, বেশিরভাগ ফানর নিচে পোকা মাকড় থাকে। তারা ডিম পাড়িলায় বিভিন্ন জীবাণু পয়দা হয়ে যায়। এর লাগে ফান খাইতে সময় ভিতর দিকে খুব বালা করে চাইয়া, ফানর ভিতর দিকে আপনি চুনা লাগাইয়া আপনি খাইতা, ফানর ভিতর চাইয়া খাইতা। আমরা ফানর বারে দিয়ে গুঁড়ো চুন লাগাইয়া খাই, এটা উল্টা। ফানর ভিতরে দিও, তাহলে দোকানদার হলে ভিতরে দিয়ে লাগাই না, লাগাই। ফান আর সুবারি উত্তর শেষ, খয়ার যেটা বারইছে বাইরে খাইয়ালে দেখো ফিক মাটির ছাড়লে মাটি জ্বলি যায়, গাছও ছাড়লে গাছ পর্যন্ত জ্বালাই যায়। এর লাগি ভাই আইনটে জীবনে খয়ার দিয়া মিঠা ভাতি অধিক ফান খাবার তাকি বিরত দেখো বুধ বাইতরা না। একদিন আপনার দর্ব কম দিনে আপনার বুকুত খপ বইব, বুকুত দাগ বইব, এরপরে ফেটো গিয়া বড় বড় বেমার হইব। লাইফ শেষ করিলে এইবার বেশি ফান খাইলে মুখর সৌন্দর্য নষ্ট হয়ে যায়, দাঁত একবারে নষ্ট হয়ে যায়। কম বয়স দেখা যায় দাঁত গুণ একবারে শেষ হয়ে গেছে, ওলা নাই। যার খাইলে ফান খাইলে সুন্দর না, বরং অসুন্দর হয়ে যায়। খাইতা খাও, লিমিটেড খাও রে ভাই। অধিক মিঠা পাতি ফান খাইলে ক্যান্সারের লক্ষণ, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। ফান মিঠা পাতি ক্ষতিকারক, এটা ডাক্তাররা সার্চ করিয়া দেখছে। বেশিরভাগ ফান মিঠা পাতি বিভিন্ন মশলার তাকি মশলা খাইয়া আপনার মশলা মিশ্রিত করিয়া খাইলে অর্থাৎ তাকি ক্যান্সার হয়। আরেকটা হয় বলে ক্যান্সারের লক্ষণ। বেশিরভাগ হইয়া তাকে দেখো যারা মাছ খাইন, মাছ খাইতে সময় মাছের গোসা ফালাইয়া খাইতাম, মাছ আপনি খাইতা মাছের অংশ, গোসা খাইতো মেকুরের অংশ, এটা তার হক। আমরা এক গুঁড়ো মাথা তাকি খামড়াইয়া লেজ পর্যন্ত খাইলাই, বুঝাইছেন। হোটেলে আমি একদিন দেখছি আরে অল্প মির্গা বাজা দিছেন হোটেলে লম্বা লম্বা, বেটা দেখছি কল্লার তাকি খামড়াইন শুরু লেঞ্জ পর্যন্ত। আল্লাহ সাংঘাতি, আল্লাহ দাঁত ইগুন ইগুন কিতা দিয়ে দিয়েছেন, স্টিল দিন না কিতা, আল্লাহ যে ডরাই গেছি দেখি আমি। আরো এলে আমরা দাওয়াত যাবো তো পাইছি, আমরা খালি বাসি আর কিতা হুজুর ইটা কি, আমরা তো গোসা ফেলাই যা বা গোসাই গু মেকুরে খাইতে, মেকুরের হক, তুমি মাছ খাইতে। যার কারণে তোমার গোসাই গু খাইয়া গু শুকনাথ তুলিয়া রাখিও, আগলা পাত্রত রাখিও, গুত ইন্টারেস্ট মজা থাকে। মেকুরে খায় গোসা খাইয়া বিজা বাটিত পানি আলা বাটিত ফালাইতায় না, ফালাইলে কিতইব বলে ফানি উড়ে হয়ে গেলে গোসা মেকুরে খাইতে মজা পায় না। এর লাগি গোসাই গু মেকুরে খাইতো, তার হক কুকুরেও বালা খাও। আপনি মাছ খাইতা আর গোসা উড়ি খামড়াইয়া গলারে দুঃখ দিয়ে খাইতরা, গলা শেষিয়া যার বলে আমার গলা তিতে আটকে না, কিচ্ছু হয় না, বুধবাইতরায় না। কোন দিন গোসায় গলা ফারিয়া রাখবো ইনফেকশন হইয়া হইয়া, কিবা তো ছোট্ট গোসা গিয়া গাতিয়া বইরিব, 10 বছর পর এই জায়গার মধ্যে গিলটি ধরিয়া আপনার ইনফেকশন হইয়া ক্যান্সার হয়ে যাইব। ইলা কত মানুষের ক্যান্সার ওর গলাত গোসায় কাটিছিল, গলার মধ্যে গোসা লাগিয়া ফারিয়া গেছলো কইতা পারইন না। যার কারণে আল্লাহর বন্দেগান, যার কারণে যুবক বায়ান সচেতন হওয়া, কোল্ডিং যেটা আছে ওটা খাওয়ার তাকি কিছু বিরত থাকুন। দয়া করি আল্লাহ কেউ আসতে ফান খাইতা বাইরে লিমিটেড ফান খাও, অধিক ফান খাওয়া শিখিও না, বড় কষ্ট হইব। আখতা কোন দিন মিডিল ইস্ট সৌদিত যাইবা ফান খাইতায় না, মুখ ফুলি যাইব। সৌদিত যাইবা খেয়াল আছে না, যাই সৌদিত যাইতা, কাতার উমান মস্কট যাইতা। এখন ইনু যদি ফান ডেইলি খাও 40টার, হিনু গেলে ফান পাইতা না, খালি হু হইয়া আটিবা, খালি মুখ শুকাই নিব গিয়া। অন্তকি ফান কমাও, কিয়র ফান খাইতা জোয়ান মানুষ বলে গুটকা বলে উগুও না, গুটকা কাটকা এটা কম কাঁদানি। এটা বেশিরভাগ আপনার রোগে দেখা দিব, বেশিরভাগ বেমার হইব। আল্লাহকে আসতে দয়া করিয়া আমার অনুরোধ হইল কি আপনারা এই ধরনের নেশাযুক্ত জিনিস কমাই। ভাই দুঃখ লাগে, আপনি বেঙ্গালুর চেন্নাই বড় বড় হসপিটালের মধ্যে যাওয়ার পরে বেশিরভাগ রোগে আক্রান্তিত বড় বড় যেগুলা রোগ আমাদের নর্থ ইস্টের মধ্যে, নর্থ ইস্টে বেশি মানুষের নেশা পান করে, হয় ফান অধিক খাইব কিংবা তো বেশি চা খাইবা, ডেইলি 20 কাপ ইলা আসেন হয়ে যায়। চা খাইতে খাইতে শেষ একবারে বেমার হইতে 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 ফেটো যখন দৌড়িলে এইল আলসার। আলসার মানে ক্যান্সারের ময়ূরগরের ভাই মনে করা কারি হয়লা স্টার্টিং হইল আলসার বাদে ক্যান্সার। ও এর বাদে খেও আছে গুটকা খাইতে 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 খাইতে, খেও আছে মদ খাইতে 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 খাইতে, ও বেমার হইলে বাদে খানো আজিলা বলে যাই কি একবার গুঙ্গুর চেন্নাই
গিয়া আজি লাগিয়া বাজু শেষ করিয়া খালি দেখা যায় ডাক্তার এগুলো হয় নর্থ ইস্টের মানুষ আমরা অধিকাংশ বেশিরভাগ আমরা মশলা খাই, তেল খাই, আমরা অধিকাংশ খানির মধ্যে বাসপিস করি না, বেশিরভাগ নেশা খাই বাবা, বেশিরভাগ বিভিন্ন জিনিস গুটকা জাতীয় জিনিস বাড়াইছ তা খাই। এর লাগি আপনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরিবা নেশালা জিনিস বেশ পাইতা না, পাইতে মাত্র একটা পাইবা। হয় দেখবা গুটকার উপরে ও সারা আসুন এক গুটকা গুট, হয় দেখবা সিগারেট এক সাইডও খালি সিগারেট চলে আর কিচ্ছু নাই, ই হাবুইতা চলে না। আমরা তো সাফে সেও দেখবা সাদ্দাও খাইন, গুয়াও খাইন, হিরবা সিগারেটও বিড়িয়ে গুবাইলে দেখি দেহর গুতুরা তাও করি চাইরটা যাও চাই এক বুক এক মুখ কোনো চাইরটা গিয়া ঢুকে চাইর ধরনের এটা শরীরের বালার ইবার লাইন আছে কইটা যেটা খাও একটা ভাত খাবাত লাগলে ওলা যেটা লাইনে বয় যদি বুঝো একটা আমার ক্ষতি করতো না একটা দি খাইলাও সকল জাত মিলাইয়া খাইও না বেমারি হইবাই। যদি দেখছ গোষ্ঠ বালা খালি গোষ্ঠ দিয়া খাইলাও আর মাছ আর ডিম ইটা সইও না। যদি দেখছ বলে মাছ পাইলিছ লাইনর বালা মাছ আর ডাইল দিয়ে খাইলাও আর ডিম আর ইটা মাংস ইটার বেশ খাইও না। মাছ খাইলে গোস্ত না, গোস্ত খাইলে মাছ না, সারা মিলাইয়া খাইলে একটা আর একটার জিদ। নবীজিয়ে কইছেন আল্লাহর বন্দেগান যেটা খাও এক ধরনের খানি খাও বেমার আজার কম হইব। আমরা সারা মিলাইয়া খাইলাই গতিকে আমরার বেমার আজার বেশ বেশ নানি। আমরা তো সাফে, আমরা তো আইটেম বেশ কম আইটেম হইলে গিল্লা নিন্দা অবতার লাগি বেশ। আচ্ছা বিয়া বাড়ি দেখুন জানি কোনোদিন সদু দি মাংস দিয়ে রান দিছিল না, কত বালা নবীর এক সুন্নত। সদু দিয়ে গোশ দি রান দিলে নবীর সুন্নত খাইলে ফায়দা ক্ষতি নাই। সদু দিয়ে ভাজিল বহুত খাওয়া যায়, ক্ষতি করতো নাই। আলু দিয়ে খাইলে ক্ষতি। আমরা বাড়িও কইবা আল্লাহ এটা কিচ্ছু জানুন না, আর ওখান দিয়ে সারা বুড়া সদু আনিয়া রান দিলে বুঝাইছে। এতিয়া সদু দি বেটাই গোশ দি খাওয়াই লিছে রে বউ, এতিয়া খানো খে কুটুমালা করলো হ্যাঁ দেখরাই উপায় নাই। ইটা আর হইছে না রে চলো ভাই যাই লাইন উঠলো যাই কিচ্ছু খাই তরকা উরকা গিয়া বারে গে তরকা খাইতে আবার হইছে না। ফানি কদু নবী যে বালা পাইছেন সুন্নত অগু খাইলে ফায়দা ইগু না। আমরা যেগু গ্যাস হয় আলু হগু ঠিক আছে বুঝাইছে। আমরা আর যেগু যেগে ক্ষতিকারক অগু আমরা বেশিরভাগ খাই। ভাই মুসলমান একটা মহা ঔষধ, একটা আমল আপনাদের সম্মুখে আমি খইয়া দিয়া যাই। আর অজু করতে সময় অজুর পানি কেটলির মধ্যে যদি রয়, অজুর পানি যদি আপনার জগার মধ্যে যদি থাকে, এই পানি ফুটাইন আপনি আলাদা রাখি দিবা সামান্য পানি। আর ও পানিও ফুটাইন আপনি বেমারর ওয়াস্তে যদি আপনি খাইন। আর যদি ফারন সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া, আয়াতুল কুরসিও পড়িয়া ফু দিয়া এই পানি ফুটান আপনি বেমারর ওয়াস্তে খাইবা। অজুর ফাজিল পানি ফুটান যদি রয়, এই পানি ফুটান খাইলে বড় বড় বেমার দে আল্লাহ শিফা দেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর তিনটা নসিহত করলাম। কালা ইয়া আলী ইয়া আলী সালাসুন লা তুআখারুহা, তিনটা কাম তুমি তান দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ তিনটা কাম কি? নবী যে ফরমান as-সালাতু ইযা আতাত, নমাজ সময় মতো পড়িলাইও, নমাজর তুমি তান দেরি করিও না, টাইম মতো নমাজ খান্তা পড়িলাইও। 2 নম্বরে নবী যে ফরমান ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা তুমি তান বিশেষ করিয়া দেরি করিও না, সময় মতো আদায় করিলেও। ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুহুয়ান, ছেলেমে উপযুক্ত হয়ে গেলে তাদের তুমি তান বিবাহ দিলাইও। তিনোটা কমন, তিনোটা জরুর, একবারে বাস্তব। নমাজ আমরার উপরে ফরজ, এর জন্য দয়া করিয়া নমাজের সময় নমাজ আপনি পড়িতাম, সময়ের আপনি গুরুত্ব দিতাম। আজকে দেখো কই মাদ্রাসার টাইমে সময় যদি ছাত্র হয় না মিয়া সাহেব হলে বেদ দিবা, মিয়া সাহেব টাইমে না আইলে ইনচার্জ যেই নাচন তাই চার্জ করবা। আপনি এক বাড়িতে খাজো যান 10টায় যাইতা, 10:30 11টা কয়দিন গেলে আপনারে মালিক আর রাখতা নাই। মা বই নকলর ওলা খাস কাম আছে, এটা যদি রুটির মুআফিক সময় মতো খাস কাম করেন না চালাইয়া বাড়িতে পারতা নাই। এর লাগি বাইরের সময়ের মূল্য আছে, সময়ের দাম আছে। আপনার জীবনের আপনি মূল্য দেন, দাম দেন। কারণ জীবনটার যদি আপনি গুরুত্ব দেন না, একদিন জীবন হারাইবা আর খালি খান দিবাই। সময় মতো বাইরে জীবনে নমাজ আপনারা পড়ার চেষ্টা করক। দয়া করি আল্লাহকে বাস্তে নবী যে কইছেন ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে আর দেরি করিও না। মানে অর্থ আনছেন সেই হাদিসের মাথা তলেকছত, কোনো মানুষ মারা যাবার পরে খুব বেশ দেরি করিও না, জলদি করিয়া মইয়িতরে দাফন করিলাইও। বল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুহুয়ান, ছেলেমে উপযুক্ত হওয়ার সাথে সাথে মা বাবার কর্তব্য হইল বিবাহ দিলাইতা। মেয়ে সন্তান যারা বিশেষ করে 18 20 বছর 22 বছর বিবাহ দেওয়া হয়ে যায়,
ছেলেদের তো দেওয়া যায় না, খার কমাস কম ছেলেরা জীবনে কর্ম করিয়া বড় হওয়ার পরে মোটামুটি 24, 25, 26ও না গেলে বিবাহ দেওয়া যায় না। হাতের কাজ না শিখিলে মানছে মেয়ে দিতে সময় জীবনে চিন্তা করেন। বর্তমান সময় এখন প্রায় জায়গাত দেখছি ছেলের কথা জিকাইন বাবা কিতা করুন, গটকে কইল বলে বাপ চাকরিয়ার বন্ধ জায়গা আছে আটকিয়ার, গড় দর বালা আছে, ফুয়া আবক কিচ্ছু করে না, পড়া শেষ করিয়ে এমনি আর বাপর লাগে ঘুরে বলে আর না শেষ। প্রায় জায়গা দেই না কই না না বাপর বয়স হইলে কিত হইছে, মিরাজ হইলে কিত হইছে, ইগু বেখামা আবো বেখামা ইগু বিলকুল দিতা না দেই না। মানছে জাননেওয়ালা বুদ্ধিমান মানছে দেই না কই ইটা বাপর ওটা দুইয়া দুইয়া থার লইয়া বাইক লিয়ে ছড়াই বেলাই দিও। বাপ মরবা তো গাড়ি লইব যেমনি হতা লইব, হতা লইব বড় বড় মাছ আনবো খাইয়া সারা ছড়াই বেলাই দিও। ইগু যদি রুজি করা জানে না, রুজি করা জানে না, কর্ম করা জানে না, মেহনত করে না, বিজনেস করে না, সমাজও চলে না, মাঞ্চল লাগে চলে না, বড় পার্লামেন্টও যায় না, তাহলে জানিও প্রায় মানুষে গণন্যা বাবা। এর লাগে যুবক ভাইয়ান খেয়াল করিও, মাঝে মধ্যে মসজিদও যাইতাই রে বাইরে, মাঝে মধ্যে খেনে কইলাম জানি আমরা নু এক ঘুরে একবারে মসজিদর দ্বারও যাই না। হো ঘটনা আল্লাহ এক বেটা কইছিল না মসজিদও 50 টাকা জরিমানা যার গরুয়ে লাদিবা। গাঁর মানুষ আইন করছ যার গরু এরিয়ার ভিতরে ঢুকিবা 50 জরিমানা। আর এক বেটা বিলকুল নমাজ যায় না, বেটার গরু কি আমাই গেছে একদিন এরিয়াত মানছে বান্ধিয়া রাখিছিল, কইছিল আইস তো আইবা নমাজত আইনবা এমনি গরু নেওয়া হয়। আইয়া বেটা বাউন্ডারির বাড়া বইয়া কয় 50 নে গরু দেও বলে আও রো আও মাত আছে বলে না গরুয়ে বুঝছে না এর বাদেও 50 আমি বুঝছি গতি কিবা ভাড়াও মারি না। এর লাগি যুবক ভাইয়ান মসজিদর লাগি সুসম্পর্ক রাখিও। ইটা খবরা খবর মানছে দেখুন খবর ভাই মানছে কইবা না ছেলেটা বালা আছে মসজিদর যায়, ইমামর লাগি সুসম্পর্ক রাখে, মাদ্রাসায়ও যায়, দিনের খেদমতও যায়, মহফিলও যায়, সমাজও যায়, মাঝে মধ্যে বড় জনসভার মধ্যে বড় বড় উৎসবও যায়। ইটার তাকি আপনার লাইফর ফায়দা আছে, বাইরে জীবনের মূল্য আছে। খালি যদি রুজি খরয় না রাউরি খালি গুরত মসজিদ মাদ্রাসা সমাজর বিলকুল দার লইন না, মুসাফাও শিখতায় না আখতা কোনদিন যাইব গিয়া বুঝাইছে। সুন্দর করি মুসাফাও শিখিতায়, সলামও শিখিতায়, রুজি করাও শিখিতায়, এটা টেকা টুকা কিচ্ছু ধরা দিত নাই। এর লাগি বাইরে মা বাবার উপরে কর্তব্য দুইটা কাম বেশি দেরি করতা না। ফলাইয়ামা ইজা ওয়াজাত্তালাহা কুফুয়াত, উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইদা। আমি যা আলোচনা করলাম অন্য বিষয় না, খালি অজুর তুলা মাত নিয়া, চেহারার মাত নিয়া, বিশেষ করে আল্লাহর বন্দেগান হাতের একটা বাহাদুরি নিয়া, চেহারার সৌন্দর্য নিয়া যে আলোচনা করলাম, ফান খাওয়া নিয়ে, কোল্ড ড্রিঙ্ক নিয়াম, সচেতনমূলক হিসাবে আমি কইলাম আমরা কোনো জিনিস খাইতে খাইতে ওবার খাইলাই আল্লাহ আমরা প্রত্যেকরে সব জিনিস হিসাব করিয়া কন্ট্রোলে খাইবার আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়াতুল আগামী 27 জানুয়ারি আমরা কলিকাতার মনিরুল হাসান, মৌলানা আলী আহমদ সাহেব, রাতাবাড়ি শাহাবুদ্দিন সাহেব, মাশাআল্লাহ সাহেব আইন সভাপতি, নারে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সৈয়দ সাহেব কিবলা, মাশাআল্লাহ।